বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গুঁড়া মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। আর এই গুঁড়া মাছের চচ্চড়িটা আমি কী কী মশলা দিয়ে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর এরকম সুস্বাদু রান্না করে খান। পালং শাক দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি কীভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর এই যে এখানে নিয়েছি আমি, এটাকে বলে বৈরাগী মাছ। আরেকদিন আমি রান্না করছিলাম, খুবই ভালো লাগছে, তাই আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কিভাবে রান্না করে সেটাও আমি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি পেঁয়াজ কলি, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা, হলুদের ফাঁকি, আদা রসুন বাটা, এটি দিয়েই আমি রান্নাটা করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি শাকটা একটু কুচি কুচি করে কেটে নিব। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাই আপনাদের সাথে যাই রান্না করি তাই শেয়ার করি। আপনারা এরকম শীতের দিনে সবজিটা একটু বেশি বেশি খাবেন। আর আমি এই তরকারিটা রান্না করার উদ্দেশ্য হলে আরেকদিন রান্না করছিলাম, আমি সবসময় রান্না করি, কিন্তু আরেকদিন এই মাছটা দিয়ে রান্না করছিলাম, অনেক সুস্বাদু হয়েছে, তাই আবার আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই এরকম গুঁড়া মাছ দিয়ে এই পালং শাক দিয়ে রান্না করে খাবেন। এখন যে তাজা তাজা পালং শাক পাওয়া যায়, আর কিছুদিন পরে আর এটা পাওয়া যাবে না, একদম তাজা। হ্যাঁ, শাকগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচামরিচ বাটা নিয়ে নিলাম, দিয়ে দেবো। এখানে 1.5 চামচের মতো হলুদ আছে, আমি অল্প করে দিয়ে দিব। আমি এখন মেপে নিলাম না, আদান দিয়ে দিছে। এখানে আদা রসুন বাটা আছে, এটাও 1 চামচের মতো দিয়ে দিলাম। আমি সবসময় রান্নার সময় মাপ পরিমাণ সব দেখাই দিই কীভাবে রান্না করতে হয়। এই যে পেঁয়াজ কলিটাও দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এটারে আমি একটু হালকা মেখে মাছগুলো দিয়ে দিব। বেশি করে 1 চামচ মরিচের ফাঁকি দিলাম, যেহেতু শাক একটু ঝাল ঝাল হইলে ভালো লাগবো, একটু 1 চামচ মরিচের ফাঁকিও দিয়ে দিলাম। দিয়ে দিব এখন মাছগুলো। মাছটা আমার মাখা হয়ে গেছে, আমি এটা একটু এক্সট্রা করে রেখে নেবো। এখন আমি শাকটা এটার মধ্যে দিয়ে দিব। শাকটা মাখা হয়ে গেছে, আমি এখন এই মাছগুলো এই শাকের উপরে দিয়ে দিব। এরকম করে চেপে চেপে দিয়ে আমি একটু পানি, সামান্য একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দেব। পানিটা আমি 1 সাইড দিয়ে এরকম করে দিয়ে দেব। এটা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি 10 মিনিট রান্না করব আর ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর, আমার রান্নাটা কমপ্লিট। আর এটাতে কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা আমি শেয়ার করলাম। আপনারা এরকম সুস্বাদু গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও এতে সাথেই থাকবে। আমি যাই রান্না করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি। আপনারা আমার ভিডিওটা দেখে এরকম যারা নতুন রাঁধুনি তারা রান্না করে খাবেন। যারা প্রবাসে থাকেন তাদেরও মায়ের হাতের রান্না খেতে খুব ইচ্ছে করে, সে দেশে আর রান্না কী করে করবেন সেটা তো জানেন না, তাই আমার ভিডিওগুলো না টেনে দেখবেন। যারা ঢাকা শহরে থাকেন তারাও আমার ভিডিওগুলো দেখেন। আমার ভিডিও সবাই ভালোবাসে, আমি জানি। আমার ছেলের বয়সী যারা, মেয়ের বয়সী যারা, নাতি নাতনিরা নতুন বিয়ে হয়েছে তাদের উপলক্ষ করেই বলতেছি। আপনারা আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। তাতে কী মশলা উপকরণগুলো দিলাম সব ফুল ভিডিওটা দেখবেন আর এরকম রান্না করবেন। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।